আত্মা। কখন এই জীবন্ত শরীর আত্মায় পরিণত হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আজকের গল্পটির নাম হল ভুতুড়ে গ্রামের কাহিনী। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো শুরু করি আজকের গল্প। গল্পের মুখ্য চরিত্রে ভুবন। আজ থেকে প্রায় 25 বছর আগেকার কথা। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম মকরমপুরে থাকত ভুবন ও তার পরিবার। ছোট্ট একটি পরিবার। ভুবনের বাবা নিতাইবাবু, মা হলেন রমা দেবী আর স্ত্রী ঝর্ণা। ভুবনের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ভুবনের বাবা জমিতে চাষ করত, কিন্তু কিছু বছর ধরে ফলন ভালো না হওয়ার ফলে তাদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাই ভুবন ঠিক করে সে শহরে গিয়ে কাজ করবে এবং পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল করবে। এই ভেবে সে চাষের দায়িত্ব তার বাবার কাঁধে দিয়ে রওনা দেয় সেই শহরের উদ্দেশ্যে। শহরে এসে সে কিছুদিন দিনমজুরির কাজ করে এবং কিছু মাস পরে সে নিজস্ব একটি চায়ের দোকান খোলে। আস্তে আস্তে তার ব্যবসায় গতি আসে এবং সে তার বাড়িতে টাকা পাঠানোও শুরু করে। শহর থেকে তার গ্রামের বাড়ির দূরত্ব অনেকটা হওয়ার ফলে ভুবন 2-3 মাস পর পর একবারই বাড়ি যেতে পারত। তখনকার দিনে যোগাযোগের একমাত্র উপায় ছিল চিঠি। তাই ভুবন প্রতি মাসে বাড়ি যেতে না পারলেও চিঠি লিখে পরিবারের খবর নিত। এইভাবে প্রায় 1 বছর কেটে যায়। ভুবন অনেকবারই গ্রামের বাড়িতে যায়, কিন্তু ব্যবসার জন্য কোনো বাড়ি 2 দিনের বেশি থাকতে পারেনি সে। তাই এবার সে মনে করে এবারে গ্রামে গিয়ে বেশ কয়েকদিন কাটিয়ে ফিরবে শহরে। সেই মতন তার পরিবারকে চিঠি লেখে, কিন্তু অনেক দিন হয়ে গেলেও সেই চিঠির কোনো উত্তর আসে না। এইভাবে প্রায় 2 মাস কেটে যায়। না তার বাড়ি থেকে কোনো চিঠি আসে, আর নাই ভুবন তার দোকান ছেড়ে গ্রামে যেতে পারছিল। ভুবন মনে মনে ভাবে, না, এবারে কিছুদিন দোকানটা বন্ধ রেখে বাড়ি থেকে ঘুরেই আসি। অনেক দিন হয়ে গেল কারোর সঙ্গে দেখা হয়নি। এই সমস্ত চিন্তা করে সে পরের দিন সকালে বেরিয়ে পড়ে। প্রথমে বাসে এবং পরে গরুর গাড়িতে চেপে সে পৌঁছায় তার গ্রামের বাড়ি মকরমপুরে। সকাল সকাল বেরোলেও ভুবনের গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যায়। গ্রামের মুখে সে গরুর গাড়ি থেকে নেমে এবারে হাঁটা শুরু করে তার বাড়ির দিকে। গ্রামটা এর আগে তার কাছে যতটাই নিজের আপন ছিল, কিন্তু এখন সেটা কেন জানি না ভুবনের কাছে অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে আগে সারা গ্রামের রাস্তায় এই সময় লোকজন ভর্তি থাকত, এখন সেটা নির্ঝুম নির্জন একটা এলাকায় পরিণত হয়েছে। একটা মানুষকেও দেখা যাচ্ছে না। ভুবন মনে মনে চিন্তা করে, কোথায় গেল সকলে? কাউকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? দোকান বাজারও সব বন্ধ দেখছি। ভুবন এইসব চিন্তা করতে করতে
গ্রামের মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছিল। কিছুটা এগোনোর পর একটি চৌমাথা আসে, যেখানে বসে ভুবন ও তার বন্ধুরা সন্ধ্যের পর আড্ডা দিত। ভুবন দেখে আজ সেই জায়গাটাও ফাঁকা পড়ে রয়েছে। কিছুটা এগোনোর পর ভুবন জমির ধার দিয়ে হাঁটতে শুরু করে। দুদিকে চাষের জমি, মাঝখানে মাটির কাঁচা রাস্তা। কিছুটা আসার পরই মুষলধারে বৃষ্টি নামে। দূর দূর পর্যন্ত কোনো ছাউনি না থাকার ফলে ভুবন বৃষ্টির মধ্যেই হাঁটতে থাকে। বৃষ্টিতে পুরো ভিজে ভুবন তার বাড়ি এসে পৌঁছায়। ঝর্ণা, ঝর্ণা, দরজা খোলো। মা, ও মা, কই গেলে সব? কোথায় গেল সব? অনেকক্ষণ ধরে ডাকার পরও যখন কেউ দরজা খোলে না, ভুবন ঠেলা মেরে দরজাটা খোলে। ভুবন ঘরের ভিতরে ঢোকে। ঘরের ভিতরটা পুরো অন্ধকার। ভুবন তার পকেট থেকে দেশলাই বার করে, কিন্তু সেটা ভিজা থাকার ফলে দেশলাইটা জ্বলে না। তাই সে অন্ধকারের মধ্যেই ঘরের ভিতর এদিক ওদিক হাতড়াতে থাকে। হাতড়াতে হাতড়াতে সে একটা দেশলাই খুঁজে পায়। সেই দিয়েই সে একটি লণ্ঠন জ্বালায়। লণ্ঠনের অল্প আলোতেই সে দেখে পুরো ঘরে কাদা মাটি ভর্তি। ঘর পুরো অগোছালো। দেখে মনে হচ্ছিল যেন অনেকদিন সেই বাড়ি কেউ ব্যবহার করেনি। হঠাৎ ভুবনের পিছনে কেউ এসে দাঁড়ায়। ভুবন পিছনে ঘুরেই দেখে ও তুমি? ভুবনের বাবা নিতাই বাবু দাঁড়িয়ে। কি রে, তুই কখন এলি? কোথায় ছিলে তোমরা? আমি কখন ধরে ডাকছি। আমরা আসলে শুনতে পাইনি। আর বাড়ি ঘর ধরে একই অবস্থা। মা আর ঝর্ণা কোথায়? ওরা রান্নাঘরে। তুই তো পুরো ভিজে গেছিস। জামা কাপড় ছেড়ে আগে পরিষ্কার হয়ে নে, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়িস। ভুবন তার বাবার কথা মতো প্রথমে বাথরুমে গিয়ে ভালো করে স্নান করে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে এসে বসে। অনেকক্ষণ হয়ে গেলেও না ভুবনের কাছে কোনো খাবার আসে, আর না কেউ তার সাথে দেখা করতে আসে। একটা সময়ের পর ভুবন অতিষ্ঠ হয়ে সেখান থেকে উঠে যায় রান্নাঘরের দিকে। রান্নাঘরে ঢুকতেই সে দেখে তার মা রমা দেবী তার দিকেই ঘুরে বসে সবজি কাটছে। কিন্তু তার মাথাটা ঠিক তার উল্টো দিকে ঘোরানো রয়েছে। আর তার বউ জ্বলন্ত উনুনের মধ্যে অর্ধেক পা ঢুকিয়ে বসে তার জন্য রান্না করছে। ভুবন এই সমস্ত কিছু দেখে ভয়েতে ঘর থেকে ছুটে বাইরের দিকে বেরিয়ে আসে। তাদের ঘরের বাইরে একটা আম গাছ ছিল। সেই গাছের একটা ডালের দিকে নজর যায় ভুবনের। সে দেখে তার বাবা সেই ডালে বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলছে।
আর বলছে, ভুবন, কোথায় যাচ্ছিস? খেয়ে যা, খেয়ে যা। এই সমস্ত কিছু দেখে ভুবন কোনো রকমে সেখান থেকে দেয় ছুট। দৌড়াতে দৌড়াতে সে গ্রামের মোড়ে এসে পৌঁছায়। একটা পড়ে থাকা ইটে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে মাটিতে ভুবন, এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, সে চোখ খুলতেই দেখে সকাল হয়ে গেছে এবং সে বাড়ির বিছানায় শুয়ে। ওহ, তাহলে কাল রাতে যেটা ঘটেছিল আমার সাথে, ওটা আমার স্বপ্ন ছিল। না, কে কে ওখানে? এই বলে ভুবন বিছানাতে উঠে বসে। ভুবন দেখে পাশের ঘর থেকে একটি লোক এসে দাঁড়ায় তার ঘরের সামনে এবং বলে, আমার নাম দেবনাথ, আর কাল রাতে তোমার সাথে যা যা ঘটেছে ওটা তোমার স্বপ্ন নয়। ভুবন মনে করছিল যেখানে সে শুয়ে আছে সেটা তারই বিছানা এবং তারই ঘর, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার সেই ভুল ভেঙে যায়। ভুবন দেবনাথ বাবুর বাড়িতেই ছিল সেই সময়। আপনি কি করে জানলেন আমার সাথে কি কি ঘটেছে? দেবনাথ বাবু ভুবনকে জানায় যে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে নদীর জল অনেক বেড়ে যায় এবং প্রায় 1 মাস আগে এই নদীর জল ঢুকে যায় ভুবনদের গ্রামে। মধ্যরাতে গ্রামে নদীর জল ঢোকে এবং সমস্ত কিছু তার সাথে ভাসিয়ে নিয়ে চলে যায়। গ্রামের প্রায় সমস্ত মানুষ ঘুমের মধ্যেই মারা যায়। পুরো গ্রাম মানবশূন্য হয়ে যায় এবং কিছুদিন পর থেকেই এই গ্রামের ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। তাই যে কজন সেই দিনের পর বেঁচে গেছিল তারাও সেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আমি এখানে এলাম কিভাবে? দেবনাথবাবু ভুবনকে জানায়, পরের দিন সকালে যখন দেবনাথবাবু কাজে যাচ্ছিল, ওই গ্রামের মোড়েই সে ভুবনকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে সে ভুবনকে তুলে নিয়ে নিজের বাড়িতে আসে এবং দেবনাথবাবু আন্দাজ করে ভুবনের সাথে হয়তো কিছু অলৌকিক ঘটনা ঘটেছে গতকাল রাতে। এবং দেবনাথবাবু ভুবনকে বলে সে যেন তার বাবা মা আর স্ত্রীর শ্রাদ্ধ শান্তি করে, কারণ তাদের অপঘাতে মৃত্যু হয়েছে বলে তাদের আত্মা এখনো শান্তি পায়নি। সেই কথা মতন ভুবন তার গ্রামের বাড়িতে যায়, শ্রাদ্ধ শান্তির কাজ করে এবং তার মা বাবা স্ত্রীর আত্মার শান্তি কামনা করে এবং চিরদিনের জন্য সে আবার শহরে ফিরে যায়। এখানেই শেষ হলো আজকের গল্প। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কোনো সাজেশন থাকলে কমেন্টে লিখে জানিও। তোমাদের কাছে এরকম যদি কোনো ভালো গল্প থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারো, আমরা তোমাদের গল্পটা ন্যারেট করব।